আসসালামু আলাইকুম। এই যে আমার এই ঘাসটা না থাকলে কিন্তু আমার দ্বারাই গরু পোষা সম্ভব হতো না। বিচলিতে দাম, গরুটা পুষবা কীভাবে? গরু তো লাভ হবে না, গরু আস্তে আস্তে শুকিয়ে যাবে। গরুর বছরে বাছুর হবে না, গাই গরুর আইডি গরু তাজা হবে না, কাবু হবে। গরুটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, এমন একটা অবস্থা। আর এই গ্যামা ঘাস খাওয়ালি মানে দানা খাদ্য খাওয়ানোর মতন হালকায় তাজা থাকে, মনে হয় না যে গরু পোষা খুব একটা কষ্ট আছে। তবে এই সময়টাই ঘাসের খুব একটা কষ্ট থাকে। আজ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, এখন থেকে শুরু হয়ে আপাতত 6 মাস খুব ঘাস ভালো হয়, অসংখ্য ঘাস হয়। এই সময়টাই গরু পালন করলে এই ঘাস দিয়ে গরুতে অবশ্যই লাভ হবে। আর এই সময়টায় ঘাসে অবশ্য সার কম লাগে। এক কাঠিতে 1 কেজি সার হলেই যথেষ্ট। আর অন্যবার ওই শীতকালে দেখা যাচ্ছে 2 বার বা 3 বার সার দিতে হয়, তারপরে একবার ঘাস কাটা যায়। তবে শীতকালে ঘাসে খুব ফলন হয়। আর এই ঘাসটা এমন জোরে বাড়ে এই সময়টায়, এই ফাল্গুন মাস পড়েছে আজকে 7 দিন। এই ফাল্গুন মাসে যে শুরু করি ভাদর মাস পর্যন্ত একাধারে ঘাস খাই ফুরাই নিয়ে যাবে না। ঘাস টানতে টানতে মাথা ব্যথা হয়ে যাবে। আর ঘাস এখন এই এক মানুষ হয়ে গেলে ঘাস কাটার উপযুক্ত হয়ে যায়। তবে এই সময়টায় ঘাস খুব একটা বাড়িনি কো, তারপরেও ঘাসটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ফলন হচ্ছে। বাইশি কাটলে ফলন হয়। আর ঘাসে অবশ্যই প্রতিবার 10টা জীব, তারপর চিনি সালবা যাই দিই না কেন, অবশ্যই প্রত্যেক কাঠিতে যেন হচ্ছে গা আপনার জীব দেওয়া হয়। জীবটা ওইটা আবশ্যকীয়, গরুর ঘাসের জন্য খুবই ভালো একটা জিনিস। জীব দিলে ক্যালসিয়াম হয় গরুর, ক্যালসিয়ামে গরুর শরীর ভালো থাকে, হাড় বৃদ্ধি হয়, গরু বাড়ে। তাই ঘাসে অবশ্যই যেন ক্যালসিয়াম দেওয়া হয় সেদিকে। আর আমার এই 15 কাঠা জমিতে আজকে 1 মাস পরে আবার কালকে ছেড়ে দেবো, এমন একটা আশা করছি। যদি সময় পাই অবশ্য কালকে ছেড়ে দেবো। ছেড়ে দিলে আবার এখানে 20 কেজি ইউরিয়া সার দেবো 15 কাঠা জমিতে। আর ডিএপি সার পাইনি কেউ, ডিএপি সার পালে কিছু ডিএপি দেবো। ডিএপি আর ইউরিয়া যদি একসাথে দেওয়া যায় খুব ভালো একটা রেজাল্ট হয়। আর কার্তিক মাসে যখন আমরা এই এই ঘাসে সার দিই, সেখন চিনি সালফার অথবা 10টা ওই 2 সার এক একবার দেওয়া হয় 1টা করে। আর 1 বিঘি হইতে যদি প্রথমবার 10 কেজি চিনি সালফার দিই, পরে শেষে আবার দেখা যাচ্ছে 10 কেজি ইউরিয়ার সাথে 1 কেজি 10টা দিই। এরমভাবে আরেকবার 10 কেজি ইউরিয়া দিই, সেই সাথে 20 কেজি ডিএপি দিই। এরমভাবে প্রতিবারই দেওয়া হয়। আর আরেকবার দেখা যাচ্ছে দেওয়া গেল যে 10 কেজি ইউরিয়া 10 কেজি জীব, এইভাবে সার দেওয়া হয় শীতকালে। আর গরমকালে ইউরিয়া আর ডিএপি সার দিলেই যথেষ্ট। একেবারেই ফাঁকি চকি খ্যাত, কী যে খরচ কম, আর ঘাস কাটি ফুরানি যায় না, গরু দম দম করে, এমন তাজা হয় গরু দম দম করে, শরীর দল বলি হয়ে যায়। তাই প্রচুর পরিমাণে ঘাস করতে হবে যাতে বিচিলি না লাগে। বিচিলি দিয়ে গরু পুষলি অবশ্য লাভ হবে না। আর গ্যামারি গরু পুষলি বছরে গাই গরু হলে বাছুর হবে, আইডি গরু হলে তাজা হবে। সেই সাথে 2-1 কেজি দানা খাদ্য খালি যথেষ্ট। অল্প খরচে অনেকটাই লাভ করা যায় আমি দেখছি।